অযোগ্য ঘোষণার দাবি এবং সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি হলো আগামী দিনে দেশকে দরিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় যে আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তন সাধিত হয়েছে যাদের ত্যাগ এবং যাদের দীক্ষার বিনিময়ে, যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, আমরা তাদের প্রত্যেকের শাহাদাতের মর্তবা আল্লাহর পাকের কাছে কামনা করি, বলি আমিন। সেই সময়ে যারা আহত হয়ে অঙ্গহানি হয়ে যারা সুচিকিৎসার গ্রহণ করতেছেন, যারা সুস্থ হয়েছেন, সকল আহতদের প্রতি গভীরভাবে আমরা আল্লাহ পাকের কাছে তাদের কবুলিয়াত এবং আগামী জীবন তাদের সুন্দর সুখময় হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে কামনা করছি, বলে আমিন। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। আমরা দেখেছি 72-71 পরবর্তী সময়ে বাংলাদেশ যারা শাসন করেছেন, বিভিন্ন সময়ে এদেশকে শুধু শাসনের নামেই তারা শোষণ করেছেন। তারা কি করেছেন? তারা আমার দেশ বাংলাদেশকে বিশ্ব দরবারে বারবার চোর হিসাবে চ্যাম্পিয়ন করেছেন। তারা কি করেছেন? এদেশের নিজের নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের ঘামের ঝরানোর অর্থের উপর দিয়ে, তাদের রক্তের উপর দিয়ে বিদেশে টাকার পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছেন। তারা কি করেছেন? আমরা দেখতে পাই বিগত 5ই আগস্ট পূর্ববর্তী 16 বছরের ইতিহাস হলো সংক্ষিপ্ত এটা, যে বিগত সময় বাংলাদেশ সরকার 95 বিলিয়ন মার্কিন ডলার আমরা এখন ঋণ আছি। অর্থাৎ যে ঋণ আমরা রয়েছি এটা হলো বিশ্ববাজার, বিশ্ব ব্যাংকের কাছে আমরা ঋণ আছি, বিভিন্ন এজেন্সির কাছে। অথচ বিগত 16 বছরে আমার দেশের আমার দেশের অর্থ বৈধভাবে যেটা পাচার হয়েছে সেটা হলো 97 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এই পাচারের কারণে আমরা আজকের এই বাংলাদেশে যে সন্তান জন্ম লাভ করতেছে তিনি 1,08,000 টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করতেছে। আর যদি এই অর্থ পাচার না হতো তাহলে কি হতো? আমার আজকের এই বাংলাদেশে যে সন্তান জন্ম নিত, এই সন্তান 8,000 থেকে 10,000 টাকার মালিকানা নিয়ে জন্ম লাভ করত। বিষয়টা চিন্তা করেন। অর্থাৎ রাষ্ট্রের এই সম্পদটা কার এটা কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যে রাষ্ট্রের সম্পদ সরকারের, কিন্তু আপনি কি জানেন যে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন ঠেলাওয়ালা, একজন ভ্যান চালক, অর্থাৎ যেই লোকটা সকালবেলা ঝুড়ি আর কোদাল নিয়ে বের হয়, যার কোনো জমি জায়গা নেই, যার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, যার কোনো ফাইল নেই, এই ব্যক্তিও যার কোনো টিন নেই, ইনকাম ট্যাক্স ফাইল নেই, এই ব্যক্তি যে সংসারের বাজার করে, এই বাজার করার প্রেক্ষিতে তিনি যে চাউল, ডাইল, পেঁয়াজ, লবণ, তেল কেনেন, এই কেনার প্রেক্ষিতে বছরে সরকারকে কমপক্ষে 18 থেকে 22,000 টাকার ট্যাক্স ভ্যাট দিয়ে থাকেন। তাহলে আমরা কি বললাম? আমরা এটা জানলাম, এখন থেকে আমরা এটা মনে করব, এইটাই আমাদের বিশ্বাস এবং এইটাই বাস্তবতা, যে রাষ্ট্রের একটা ইটের মালিকানা দেশের সকল শ্রেণীর মানুষ যারা অর্থ পাচার করে, যারা আজকে আমরা যারা অর্থ এদেশের মানুষকে ধোঁকা দিয়ে যারা সম্পদের পাহাড় করে, তারা এদেশের সকল মানুষের সম্পদ চুরি করে। তারা হলো শুধু দেশের চোর নয়, তারা রাষ্ট্রের একজন ধোপা, জেলে, তাঁতি, নাপিত থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সম্পদ চুরি করার দায়ে তারা অভিযুক্ত। বন্ধুগণ, এই জাতীয় চোর যতদিন পর্যন্ত আমরা নির্মূল করতে না পারবো অতদিন এই দেশের উন্নয়ন হবে না, দেশের শান্তি সমৃদ্ধি অর্জন হবে না। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা চিন্তা করবেন, বিবেচনা করবেন যে এই কারা সম্পদ লুট করেছে। বিগত সময়গুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাতারাতি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগে যেই ব্যক্তি চায়ের দোকানে বিল দিতে পারতেন না, পান খেতে পারতেন না, তিনি রাতারাতি তার দল ক্ষমতায় যাওয়ার কারণে 2-1 বছর 3 বছরের মাথায় তিনি 10 লাখ 20 লাখ টাকার মালিক হয়ে গেছেন। কার টাকা তিনি মালিকানা বলছেন? ঠিক আপনি জানেন এই টাকার মালিক এদেশের প্রত্যেকটি জনগণ। এদেশের জনগণের টাকাই তাদের পকেটে যায়, তারা পাচার করে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, দেখেন আজকে 92% লোক আমরা বাংলাদেশে মুসলমান, অথচ আমরা কোন আইনে বসবাস করতেছি? 1972 সালে এই বাংলাদেশের বর্তমান সংবিধান রচিত হয়েছে। 72 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত 53 বছরে বাংলাদেশের সংবিধান 17 বার সংস্কার হয়েছে। অর্থাৎ এই সংবিধানটা এত দুর্বল, এত অপ্রতুল,
এত সসীম এবং এত বিতর্কিত যে এই সংবিধান একটা দেশের 8 বছরের শিশু সন্তানের ধর্ষণের থেকে রক্ষা করতে পারে না। শুধু তাই নয়, 80 বছরের বৃদ্ধকেও ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না। এই সংবিধান হলো এমন, একটা লোক যদি পকেট মার থেকে সে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যায়, এই পকেট মার পরবর্তীতে ছিনতাইকারী হয়, ছিনতাইকারী জেলখানাতে আসার পরে সে খুনি হয়, এই খুনি আসার পরে সে রাহাজানি করে। অর্থাৎ এই আইন হলো এমন যে আইন অপরাধীকে আরো বড় অপরাধী বলে সাব্যস্ত করে, অর্থাৎ মানুষকে সংশোধন করতে পারে না, সংবেদনশীল করতে পারে না। এই আইনের পিছনে আমরা দৌড়াচ্ছি। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। 92% মুসলমান, আপনি একজন মুসলমান কখনোই কোরআনে আইনের বাইরে, ইসলামের বাইরে চিন্তা করতে পারবেন না, চেতনা গ্রহণ করতে পারবেন না। কারণ হলো এটা যে একজন মুসলমানের ইচ্ছাই হলো, আল্লাহ পাক তাকে এই জন্যই পাঠাইছেন যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করবে, সকল মানুষ বিশ্বাস করবে। দুর্ভাগ্যবশত যারা ঈমান আনে নাই তাদের কথা ভিন্ন বাদ দিলাম। তো ইসলামই একমাত্র আল্লাহ পাক এই কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন আজকে 1456 বছর। 1456 বছরের ভিতরে এই কোরআন একটা নক্তা, একটা আকার, একার, রস্যিকার, দীর্ঘকার, একটা আপনার সেমিকোলন, দাড়ি, কমা, ড্যাশ পর্যন্ত পরিবর্তন হয়নি, সংযোজন হয়নি, বিয়োজন হয়নি, হওয়ার কোনো প্রয়োজনও নেই। কখনো কোনো তাগাদা, কোনো তাগিদা আমরা ইনশাল্লাহ পাই নাই। এজন্য পাই নাই, কোরআন হলো সর্বকালে, সর্বযুগে, সর্বত্রই সর্বশ্রেষ্ঠ সংবিধান এবং অবিতর্কিত চিরন্তন সত্য, চিরসত্য একমাত্র বিধান। এই কোরআনের বাইরে কোনো মুসলমান থাকতে পারে না। আপনি যেই দল করেন, যেই মত করেন, আমরা আহ্বান করব ঈমানের স্বার্থে, কবরে শান্তি পাওয়ার জন্য, আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠার নিমিত্তে, আল্লাহর বান্দা হওয়ার জন্য, মুসলমান বলে ইহকালীন জগতে পরিচয় দেওয়ার জন্য, কবর জগতে মুসলমান বলে নিজেকে পরিচিতি লাভের জন্য আসুন কোরআনের পক্ষে, কোরআনের ছায়াতলে আমরা সমবেত হই। কোরআন বাদে, ইসলামী আইনের বাদে কোনো চলা বলার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই। অমুসলমানগণ কোরআনের পক্ষে এজন্য আসবেন যে কোরআন একমাত্র সংবিধান যে অমুসলমানকে শান্তি দিতে পারে। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতা পরবর্তী সময় এদেশে যত হিন্দুর উপরে, খ্রিস্টানদের উপরে, বৌদ্ধের উপর আক্রমণ হয়েছে, সকল আক্রমণ পলিটিক্যাল হয়েছে, রাজনৈতিকভাবে হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো আক্রমণ করে, হামলা করে, মামলা করে গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আন্তর্জাতিকভাবে তারা ইসলামকে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায়। সুতরাং কোন মুসলমান, কোন মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা কোনোদিন মন্দিরে হামলা করে না, এবার মন্দির পাহারা দিয়েছে। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সমগ্র বাংলাদেশে পীর সাহেব চরমনের নেতৃত্বে আমরা মন্দির পাহারা দিয়েছি। এর ইসলামের রীতি। শুধু তাই নয়, ইসলাম আন্দোলনকে আপনি কোথায় পাবেন? মানুষ যেখানে বিপদে পড়বে ইসলাম আন্দোলন সেখানে যাবে। করোনার সময় যখন মানুষ মায়ের লাশ ছেলে ফেলে দিয়েছে, পিতার লাশ সন্তান ফেলে দিয়েছে, পীর সাহেব চরমনের নেতৃত্বে আমরা সমগ্র বাংলাদেশে করোনার এই লাশকে কাঁধে নিয়ে দাফন করেছি। অর্থাৎ মানুষ যেখানে বিপদগ্রস্ত হয়েছে, দুর্দশাগ্রস্ত হয়েছে, বিপদ সীমাতিক্রম করেছে, পীর সাহেব চরমনে বসে থাকেন নাই, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছেন। 5 আগস্টে একমাত্র জুলাই বিপ্লবে পীর সাহেব চরমনের নেতৃত্বে পলিটিক্যাল পার্টি আর কোনো দল ব্যানার নিয়ে সামনে নামে নাই, কোনো রাজনৈতিক দলের নেতা সামনে আসেন নাই। জীবনের মায়া তারা ত্যাগ করতে পারেন নাই, জীবনের মায়া নিয়ে তারা ঘরের ভিতরে বসেছিলেন আর বিবৃতি দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত নই। একমাত্র রাজনৈতিক দল পীর সাহেব চরমনের নেতৃত্বে